জন্ম যেমন স্বাভাবিক, মৃত্যু তেমনটাই স্বাভাবিক। তবে কোনো মানুষ যখন তাঁর জীবনকর্ম অসমাপ্ত রেখে কোনো অশুভ সময়ে প্রয়াত হন, তখনই আমরা তাকে বলি অকাল প্রয়াত। বলছি বাংলাদেশের টেলিভিশনে প্রতিবেদনমূলক সাংবাদিকতার পথিকৃৎ মিশুক মনিরের কথা। মাত্র 52 বছর বয়সে প্রয়াত হন তিনি। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের সাথে মারা যান মিশুক মনির। মিশুক মনির একাধারে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র ভিডিওগ্রাহক। পুরো নাম আশফাক মনির চৌধুরী। 1959 সালের 24 সেপ্টেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। বাবা শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী এবং মা লিলি চৌধুরী। তাঁর দাম্পত্য সঙ্গী মঞ্জুলি মনির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে 1979 থেকে 1983 এই সময়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এ বিভাগেই শিক্ষকতা শুরু করেন মিশুক মনির। তিনি প্রথম 1997-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভিডিও জার্নালিজম কোর্সের সূচনা করেন। 1998 সালে শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিকতায় যুক্ত হন তিনি। 1999 সালে 21 টেলিভিশনের প্রথম যাত্রায় হেড অফ নিউজ অপারেশনের দায়িত্ব নিয়ে দেশে আন্তর্জাতিক ধারার টেলিভিশন সাংবাদিকতার জন্ম দেন। নিজ হাতে গড়ে তোলেন 21 টেলিভিশনের সংবাদ টিম। 2001 সাল পর্যন্ত 21 টিভির বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2002 সালে দেশের গণ্ডি ছাপিয়ে সরাসরি আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন মিশুক মনির। আফগানিস্তানি চিত্রায়িত প্রামাণ্যচিত্র রিটার্ন টু কান্দাহারের প্রধান চিত্রগ্রাহক ছিলেন তিনি। কাজ করেছেন বহু বিশ্ব নির্মাতাদের সঙ্গে। 2007 সালে কানাডীয় সাংবাদিক পলজের সাথে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন রিয়েল নিউজ নেটওয়ার্ক। সেখানে তিনি সম্প্রচার প্রধান এবং পরিচালক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। টরন্টোর ব্রেক থ্রু ফিল্মস, জে ফিল্মস ইত্যাদি প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স ক্যামেরা পার্সন ও প্রযোজক হিসেবে কাজ করেছেন। সম্প্রচার সাংবাদিকতার রূপকার মিশুক মনির দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিও গ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। সর্বশেষ 2010 সালে এটিএন নিউজে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি। প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও তিনি লিবিয়ার সংকটের সময় সে দেশে কর্মরত বাংলাদেশিদের সংবাদ সংগ্রহ করতে নিজেই ছুটে যান সেখানে। মিশুক মনির একাডেমি অফ ক্যানাডিয়ান সিনেমা অ্যান্ড টেলিভিশন, ক্যানাডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সদস্য এবং ক্যানাডিয়ান সোসাইটি অফ সিনেমাটোগ্রাফির সহযোগী সদস্য ছিলেন। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র মুক্তির গান, মাটির ময়না ও রানওয়ের প্রধান চিত্রগ্রাহক হিসেবেও কাজ করেছেন মিশুক। মিশুক মনিরের বৈচিত্র্যময় কর্মজীবনে পেশাগত কাজে নিষ্ঠার কোনো কমতি ছিল না। দুর্গম জায়গায় গিয়েও কাজ করতেন তিনি। টিভি সাংবাদিকতার মতো কঠিন এক পেশা বেছে নিয়েছিলেন তিনি। মিশুক মনির তার নামের মতোই মিশুক ছিলেন। হাসতেন শিশুদের মতো। তিনি তার নিষ্পাপ হাসির মতোই চিরকাল সমুজ্জ্বল হয়ে থাকবেন আমাদের হৃদয়ে।